নারীদের কাজের শেষ নাই। সারাটা দিন এইটা না ওইটা, ওইটা না সেইটা করতেই থাকি আমরা। যেমন ধরেন আজকে যে কাজটা এই মুহূর্তে করার কথা সেটা যদি আমি ঘন্টাখানেক পরে করি তাহলে আমাদের কাজের যে রুলসটা প্রতিদিন রুটিনটা সেটাই কিন্তু নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা কাজের অনেক ধরন আছে, প্রত্যেকটা কাজের অনেক রুলস আছে। এই কাজগুলা আমরা বাকি যদি রেখে দিই তাহলে এই রুটিনের আমরা বাইরে চলে যাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে, জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত। ভিউয়ার্স, প্রতিবারের মতোই কিন্তু আপনাদের সাথে চলে আসলাম সংসারের কাজের কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে। আর ফ্রোজেন তো অবশ্যই থাকছে। তো আজকে কি ফ্রোজেন করব সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। এবং আপনারা একটা কাজ করবেন, যদি এই মুহূর্তে লাইক দিতে ভুলে যান ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটু লাইক করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। এই কাজটা অলরেডি যারা করেছেন, আমাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং অ্যাড সহ ভিডিওটা দেখবেন। তো ভিউয়ার্স, এখন রাত 12টা বাজে আর আপনারা জানেন আমার হাজব্যান্ড কিন্তু রাতেই বেশিরভাগ বাজার করেন, কারণ সারাদিন উনি ব্যবসায়ী মানুষ, সারাদিন কাজের ঝামেলা থাকে আর বাজার করতে পারেন না। সকালে খুঁটিনাটি যেগুলো থাকে কিছু কিছু এগুলো করেন, কিন্তু রাতেই বেশিরভাগ বাজার করেন। তো এই যে গাজর এবং বাঁধাকপি কাঁচামরিচ আমি আনিয়েছি, আমি এগুলো ফ্রোজেন করব আর সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব আমি কিভাবে ফ্রোজেন করি। তো একসাথে পেঁয়াজ নিয়ে আসছেন আর আমি কিন্তু এই পেঁয়াজগুলা মানে পেঁয়াজের মুখটা বাঁধা এমনভাবে আর আমি খুলতে পারতেছিলাম না। তো আমার হাজব্যান্ড এই ইয়েটা খুলে দিয়েছেন, বাঁধাটা খুলে দিয়েছেন। তারপর পেঁয়াজগুলো দেখেন অনেক পেঁয়াজ নিয়ে আসছে। এরকম প্রতি সময়ে পেঁয়াজ আনা হয়, কিন্তু রোজার জন্য একটু বেশি আনছেন। তো এই পেঁয়াজগুলো সকালে কিন্তু আমাদের বুয়া আপা কেটে দেবে। তো এই তো সকাল হয়ে গিয়েছে আর কোনো ধরনের নাস্তা না আপনাদের মাঝে শেয়ার করেই কিন্তু চলে আসলাম আমি কীভাবে ফ্রোজেন করি সব কিছু। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ। তো পেঁয়াজটার মধ্যে আমি কিন্তু যখন ব্লাইন্ডিংটা করি তখনই কিন্তু একটু সয়াবিন তেল এবং একটু লবণ দিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালো থাকে। তো ভিউয়ার্স, এটা কিন্তু আমার আম্মার টিপস। আমার আম্মা কিন্তু সয়াবিন তেল দিয়েই একটু লবণ দিয়েই মশলা রাখেন যাতে মশলাটা ভালো থাকে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঁচামরিচটা ফ্রোজেন করে নিচ্ছি। তো কাঁচামরিচটা এভাবে টিস্যু পেপার দিয়ে এভাবেই কয়েকটা আস্ত আমি রাখবো। আমি কিন্তু কাঁচামরিচটা ধুয়ে এবং পরিষ্কার করে নিয়েছি একটা পাতলা কাপড় দিয়ে। আমার আগের ব্লগে কিন্তু আপনারা দেখছেন। তো আগের ব্লগে যেটা দেখেছেন সেটা হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এই কোনো ধরনের টিস্যু পেপার ছাড়াই। আর এখন আমি টিস্যু দিয়ে রাখবো। এগুলো কিন্তু আমাদের ইফতারে কিন্তু কাজে আসবে। ইফতারে আমার হাজব্যান্ড কিন্তু কাঁচামরিচ চিবিয়ে খান এই যে খিচুড়ির সাথে, সেজন্যই কিন্তু এভাবে রাখা। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু কাঁচামরিচটা রাখলে কাঁচামরিচটা 10 থেকে 15 দিন ভালো থাকে। এবং সেটা কিন্তু শুধু রোজার জন্য না, আমরা সবসময় কিন্তু এরকম গৃহিণীরা করে থাকি। তো এই তো দেখতে পাচ্ছেন আদাগুলো ব্লেন্ডিং করা হয়ে গিয়েছে এবং আদাতেও আমি সয়াবিন তেল এবং লবণ দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি একটা টিপস করেছি, যেটা হচ্ছে আদা এবং রসুন লিখে রাখি। এভাবে সবসময় আমি করি, কারণ সব কৌটোগুলো কিন্তু সেম, কিন্তু কালার সেম ধরন কিন্তু বোঝা যায় না। তো আমি সবজিও কিন্তু এভাবে নাম লিখে লিখে রাখি। তো এখন আমি দেখাবো বাঁধাকপি কিভাবে আমি ফ্রোজেন করি। প্রথমে বাঁধাকপিটা আমাদের বুয়া কেটেছেন আর তারপরে কিন্তু এখানে আমি একটু হলুদ দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ভিজিয়ে নিয়েছিলাম। আমরা সবাই জানি হলুদ কিন্তু একটা অ্যান্টিবায়োটিকে কাজ করে। আমরা যখন এই সবজিটা রাখবো তখন দীর্ঘদিন কিন্তু সবজিটা ভালোই থাকবে হলুদের কারণে। তো ভিউয়ার্স, এই দেখেন আমি কিন্তু ধুই নাই, হলুদের যে পানিটা সেখান থেকে আমি বক্সে তুলে নিচ্ছি। তো এভাবে কিন্তু আপনারাও যদি বাসায় এভাবে সবজি ফ্রোজেন করেন তাহলে অনেক কাজে আসবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচ কেটে নিচ্ছি। তো কাঁচামরিচটা কিন্তু আমি এভাবে একটু কাটবো, লম্বা আকারে রাখবো। এটা শাকে এবং চানাতেও দিতে পারবো।
তো এইভাবে কিন্তু করে রাখলে দেখা যায় আমরা গৃহিণীরা আমরা মানে শর্টকাট রান্নাবান্না করতে পারি। এবং রমজান মাস আমাদের সিয়াম সাধনার মাস এবং ইবাদতের মাস। আর এই একটা বছরের মধ্যে যে একটা মাস ইবাদতের মাস, কত খুশি কত আনন্দ। তাই এই ইবাদতের জন্যই কিন্তু আমরা এই শর্টকাট কাজগুলো করে রাখতে পারি। তো ভিউয়ার্স, এটা কিন্তু আমি ডিপে রাখবো, নর্মালে রাখবো না। তো এটা কিন্তু আমি যখন চানা ভুনা করব বা শাক রান্না করব তখন ইমিডিয়েটলি বাহির করব এবং আবার ইমিডিয়েটলি আবার রেখে দিব, কারণ এটা যদি আমি বের করে রাখি তাহলে এটা নষ্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একটু গোল করে কাটতেছি, কারণ চানা যে আমরা খাই কাঁচা চানা, এটাতেও কিন্তু দেওয়া যাবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু 3টার সময় কিন্তু ইফতারি বানাতে চলে যাই প্রতি বছর। এটা আমার আম্মাও কিন্তু, অনেকে আছে আসরের পরে গিয়ে ঢুকেন। আসলে আসরের পরে ঢুকলে হয় কি, ইফতারের আগের যে কাজগুলো এগুলো কিন্তু শেষ করা যায় না। তো দেখা যায় 3টা বা 2:30টার দিকে ঢুকলে সব কিছু আস্তে আস্তে, যেমন ধরেন সেহরি রান্না সব কিছু করা যায় এবং আস্তে ধীরে সব রান্নাবান্না শেষ করে ইফতারের আগে চুলা রান্নাঘর সব কিচেনটা মুছে পরিষ্কার করে কিন্তু আমরা ইফতারে বসতে পারি, অজুটা করি, আমাদের কষ্ট হয় না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু চানাগুলো সিদ্ধ করে নিয়েছি। আর আমার প্রেসার কুকারের নাজেহাল অবস্থা, এটা কিন্তু ঘষা মাজা করতেছি, পরিষ্কার করেই রেখে দিব। তো পেঁয়াজগুলো আমাদের বুয়া আপা কেটে দিয়েছে। তো আমি কিন্তু 1 সপ্তাহ বা 3 থেকে 4 দিনের মতো পেঁয়াজ মানে কেটে রেখে দিই। এভাবে রসুনটাও কিন্তু এভাবে কেটে রেখে দিই। রসুন শাকে বা ডালে যে কোনো ভর্তাতে কাজে আসে। আমি প্রতিদিন কিন্তু একটা তরকারি রান্না করি আর একটা করে পেঁয়াজ এরকম কাটি না। আমি 3 থেকে 4 দিনের জন্যই কিন্তু সব সময় পেঁয়াজ এবং এই রসুনগুলো কেটে রাখি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার কিন্তু অলরেডি সব কাজ কমপ্লিট করে নিয়েছি এবং এটা আমি একদিনেও করেছি, এটার জন্য আমার এত মানে কষ্ট হয় নাই। তো এই তো গাজরগুলো কেটে নিয়েছি এবং গাজরের পানিগুলো শুকিয়ে নিয়েছি। এখন টিস্যু পেপার দিয়ে এভাবে আমি রেখে দিব। এটা কিন্তু 10 থেকে 15 দিন ডিপ ফ্রিজে থাকবে, কোনোভাবে ভিউয়ার্স এটা নষ্ট হবে না। তো শুকনা রাখবো, কারণ পানি থাকলে কিন্তু ভিতর দিকে এগুলো কিন্তু গাজরগুলো পচে যাবে। তো এই তো আমি কিন্তু গাজরের এখন রেখে দিয়েছি এবং সমান করে মুখটা ঢাকনাটা দিয়েই রেখে দিব ডিপ ফ্রিজে। তো ভিউয়ার্স, এই যে শর্টকাট কাজগুলো আমরা গৃহিণীরা করি আসলে আমাদের জন্যই ভালো, কারণ দেখা যায় যে আমাদের অনেক একটু সময় বাঁচে, অনেক মনে করেন অন্য কোনো কাজ করা যায়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখন খিচুড়ির জন্য ছোট ছোট টুকরা করে নিয়েছি এবং এগুলো আমি ডিপে রেখে দিব। আমার এই খাবারগুলো 10 থেকে 12 দিনের মধ্যে চলে যাবে। তো ভিউয়ার্স, প্রতিবারই কিন্তু আমি এরকম শুটকিটাও কিন্তু ডিপে রাখি। তো আমি কিন্তু এটা আমার যে ফ্রিজ সেটাতেই রাখবো। আর এটা হচ্ছে গাগলা শুটকি, এটা বউ আপা কেটে দিয়েছেন আর শুধু আমি বক্সে ভরে নিয়েছি। এগুলো আমি প্রতি সময়ই মাস করতেই থাকি। এগুলো যে রোজার জন্য আলাদা করে কিছু করা তা না, আসলে রোজার জন্য করি সেটা ঠিক আছে, সাথে আমাদের সিয়াম সাধনার মাস এবং ইবাদতের মাস, আমরা যাতে ইবাদত করতে পারি সেজন্য কিন্তু কাজগুলো করে রাখা। কিন্তু এটা মূলত আমি সংসারের জন্য প্রতি সময়ই করি। আমি এভাবে সব শুটকিগুলো কেটে বক্সে ভরে এবং ডিপ ফ্রিজে রেখে দিই, তাতে হয় কি শুটকিগুলো নষ্ট হয় না। আমি কিন্তু এখানে শুটকিটা ধুই নাই, এটা হচ্ছে লটিয়া শুটকি। তো বুয়া আপা এভাবে কেটে দিয়েছেন, আমি এখন ঢাকনা দিয়ে শুধু ডিপ ফ্রিজে রেখে দিব। তো আমার সব কাজের মধ্যে কিন্তু আমার বুয়া আপা আমাকে হেল্প করেছে, কারণ দেখা গেছে যে আমি একলা এক হাতে সামলাতে পারতেছিলাম না। তো শীতল শুটকিটাও আমি প্রতি সময় এভাবে রাখি এবং এই যে কাজগুলো আমি করতেছি দেখতাম আমার দাদু, আমার মা এবং আমার চাচি এরকম তারা কিন্তু রাখেন সব কিছু ফ্রোজেন করে। আমি কিন্তু তাদের থেকেই এগুলো শেখা। তবে ইউটিউবের আপুদের দেখতেছি ওনারা একটু হাফ সিদ্ধ করে রাখেন, সব প্রসেসিংয়েও রাখা যায়, কিন্তু আমি আমারটা দেখিয়েছি ভিউয়ার্স। তো এগুলো হচ্ছে ছোট চিংড়ি, এগুলা দিয়ে আমি বালাচাও খাই। তো আমি কিছুটা বালাচাও করে রাখবো, সামনে নেক্সট ব্লগে আপনাদের নিয়ে আসবো, হাজির হব এই ব্লগগুলো যে আমি কিছুটা বালাচাও রান্না করব। তো এই তো দেখতে পারতেছেন সব ময়লা আবর্জনা ফেলে তারপরে শুটকিগুলো রাখতেছি বক্সে। তো আমার কিন্তু অনেক বক্স আমি এমনিতেই কিনি, বা দই বাটি হয়, বক্স হয়, সব কিছুতেই আমি কিন্তু রেখে দিই। তো এই তো আরেকটা কিন্তু টিস্যু বিছিয়ে দিয়েছি বক্সের মধ্যে। আর হচ্ছে এটা বড় চিংড়ি শুটকি,
আমার আরও বাজার করা বাকি আছে, আমি রমজানের আরও কিছু বাজার করব, তো আপনাদের মাঝেও শেয়ার করব। আসলে আপনাদের মাঝে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে, আপনাদের কমেন্টস আমাকে অনেক উৎসাহিত জাগায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত জাগানোর জন্য। তো এই তো আমি কিন্তু ফ্রিজে শুটকিগুলো রেখে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কিছুটাও যদি হেল্প হয় আমার আজকের এই ব্লগটা, তা তো অবশ্যই আপনি কমেন্ট করে আপনারা জানাবেন। তো এই তো চানাগুলো কিন্তু আমি এই যে ছোটো ছোটো বক্সে রেখে দিচ্ছি প্রতিদিনের জন্য। আমি 3 দিনের জন্য করে রাখবো এভাবে, আর আমার মানুষ কমই লাগে, তো 3 দিনের জন্য করে করে রেখে দিব। আর আমি 3.5 কেজির মতো চানা এখানে সিদ্ধ করেছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।